উইংয়ে একদিকে আছেন রাকিব হোসেনের মতো মুখ, আরেকদিকে তার সাথে যোগ দিচ্ছেন ফাহমিদুল। আক্রমণ ভাগে তাই এবার শক্ত অবস্থানে থাকবে বাংলাদেশ ফুটবল দল। আক্রমণ ভাগে আরও শানিত করবে দলের মাঝমাঠ। প্রবাসী ও লোকালদের সংমিশ্রণে এই জায়গায়ও বেশ উন্নত বাংলাদেশ দল। তবে এত কিছুর মাঝেও কি দুর্বলতা নেই কোনো? হ্যাঁ, রয়েছে। চোখে আঙুল দিয়ে দিয়ে দেখার মতো দুর্বলতা রয়েছে। সব মিলিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আবারও জাতীয় দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন ফুটবলাররা। ইউরোপ, লাতিন আমেরিকা থেকে শুরু করে জাতীয় দলের দামামা যে বেজেছে দক্ষিণ এশিয়ান ফুটবলেও। কেননা এবার সেখানে দেখা যাবে বাংলাদেশ ও ভারত লড়াইয়ে। যে কোনো পর্যায়ে যে লড়াই সবসময় দেয় এক বাড়তি আকর্ষণ। সেই আকর্ষণকে এবার কয়েক গুণ বাড়তি করেছে হামজা চৌধুরীর দলে থাকা। হ্যাঁ, একজন ফুটবলার, পুরো দল নয়। তবে দক্ষিণ এশিয়ার ফুটবলে ইংল্যান্ড বয়সভিত্তিক দল ও ইপিএল খেলা ফুটবলারের আগমন হলে ম্যাচে তার দিকেই সবার বাড়তি নজর থাকবে। সেই সাথে নতুন বাংলাদেশে আসছে আরও প্রবাসী মুখ। তাই এবার ভারতকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। বাংলাদেশ দলের মূল শক্তির জায়গা হবে তাদের মাঝমাঠ। আগ থেকেই ছিলেন জামাল, সোহেল, হৃদয়রা। এদের সাথে যুক্ত হয়েছেন হামজা চৌধুরী, কাজেম শাহর মতো বিশ্বমানের মিডফিল্ডাররা। সব মিলিয়ে এই ভারতের বিপক্ষে মাঝমাঠে গুণগত দিক ও শক্তিমত্তা এগিয়ে থাকবে বাংলাদেশের মাঝমাঠ। যে দলের মাঝমাঠ ভালো, খেলা নিয়ন্ত্রণে এগিয়ে থাকে সে দল। নাম্বার 9-এ বাংলাদেশের সমস্যা বিদ্যমান। এবারও সেই সমস্যা পুরোপুরি না কাটলেও আছেন নোভার মতো খেলোয়াড়, যিনি এর আগে নিজের সম্ভাবনা দেখিয়েছেন। তার সাথে প্রথমবারের মতো ডাক পাওয়া আলামিনকে নিয়ে সবার প্রত্যাশা আকাশচুম্বী। তাই উইংয়ের পাশাপাশি এবার ফরওয়ার্ডদের নিয়েও প্রত্যাশা রাখছেন সমর্থকরা। দলে ফিরেছেন তারেক কাজী, তার সাথে আছেন তপু বর্মন। নিঃসন্দেহে এই জুটি বাংলাদেশের ডিফেন্সকে আরও শক্ত করবে। ভারতের বিপক্ষে তারেক কাজীর মতো অভিজ্ঞ ডিফেন্ডারদের ফেরা দলকে আরও আত্মবিশ্বাসীও করবে, যে দিক থেকেও এগিয়ে থাকবে বাংলাদেশ দল। তবে এত সব শক্তিমত্তার ফিরে দুর্বলতাও রয়েছে বেশ। ম্যান মার্কিংয়ে বরাবরই দুর্বল বাংলাদেশ। প্রতিপক্ষ দলে আছে সুনীল ছেত্রীর মতো ক্লিনিক্যাল একজন। তাকে কিভাবে সামলাবে বাংলাদেশ দল সেটিও নিশ্চিত নয়। সেন্টার ব্যাক পজিশনে নিশ্চয়তা পাওয়া গেলেও ফুল ব্যাক নিয়ে আছে দুশ্চিন্তা। প্রতিপক্ষ দলে আছেন লিস্টন কোলাসো, উদান্ত সিংরা। তাদের বিপক্ষে কেমন করে বাংলাদেশের ফুল ব্যাক প্রশ্ন থেকে যায়। বাংলাদেশের বদলি ও খেলোয়াড়দের ছন্দ ধরে রাখা নিয়ে প্রশ্ন আছে। বদলি হিসেবে কারা ইফেক্টিভ হবেন সেটারও চিন্তা আছে। শেষ দিকে মনোযোগ হারাবার আশঙ্কা। এর সাথে নাম্বার 9-এ প্রমিজিং দেখালেও এখনও সমাধান হয়নি এই সমস্যা। তাই এই জায়গায়ও চিন্তা থাকবে লাল সবুজ বাহিনীর। সব মিলিয়ে ভারতের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ দল। তবে 25 মার্চ মাঠে নামার আগে যেমন কয়েকদিন এগিয়ে থাকবে বাংলাদেশ, তেমনি বাংলাদেশকে লক্ষ্য রাখতে হবে কয়েকটি বিষয়ে।